পানি থেকেই হবে জ্বালানি। যোগাযোগের জন্য লাগবে না অন্য কোনো মাধ্যম। মস্তিষ্ক থেকে মস্তিষ্কে সরাসরি হবে আলাপন। ক্যান্সার শনাক্ত হবে গুগলে। এমনকি ল্যাবে তৈরি হবে মায়ের দুধ, গরুর দুধ, এমনকি মাংস। ভবিষ্যতের মানুষ এগুলোই খাবে। কি অদ্ভুত, তাই না? আসলে অদ্ভুত না, এগুলো সবই বিজ্ঞানের কেরামতি, যা পাল্টে দেবে ভবিষ্যৎ বিশ্বকে। ওজোভিশন। আপনি যে লেন্সটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ লেন্স নয়। এটির সাহায্যে আপনি আপনার মোবাইল ফোন খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। তার জন্য শুধু আপনার এই লেন্সটি পড়তে হবে, ব্যাস। এইবার চোখের সাহায্যে আপনি আপনার মোবাইল কন্ট্রোল করতে পারবেন। চোখের পলক ফেললে আপনার সামনে চলে আসবে পুরো মোবাইল স্ক্রিন। তারপর যেই অ্যাপে আপনি বেশি ফোকাস করবেন সেটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি যেভাবে হাতের সাহায্যে আপনার মোবাইলটি ব্যবহার করেন, ঠিক সেইভাবে চোখ দিয়ে মোবাইল ব্যবহার করতে পারবেন। নাম্বার 2, সত্যিকারের টেলিপ্যাথি। ব্রেন নিয়ে বৈজ্ঞানিক গবেষণা এখন বেশ এগিয়ে গেছে। ফ্রান্স, ইউএসএ ও স্পেনের বিজ্ঞানীরা মিলে এরই মধ্যে বিশ্বের প্রথম টেলিপ্যাথি যোগাযোগ করতে সফল হয়েছেন। ইলেকট্রোএনসিফেলোগ্রাম নামক এক প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ফ্রান্স ও ভারতে অবস্থানরত দুই বিজ্ঞানী মস্তিষ্কের সিগন্যাল দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করেছেন। এই যোগাযোগের ফলে কোনো কথা বা ইঙ্গিত ছাড়াই তারা দুটি মস্তিষ্কের মধ্যে কিছু শব্দ আদান প্রদান করেছেন, যা এ সময় সবচেয়ে বড় চাঞ্চল্যকর স্নায়ুবিজ্ঞান গবেষণা হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে। নাম্বার 3, জিন থেরাপি। জিন থেরাপি সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা রয়েছে। এই প্রযুক্তির আরো উন্নত পদ্ধতিকে বলা হচ্ছে জিন থেরাপি 2.0। বিভিন্ন রকম জিনগত বা বংশানুক্রমিক রোগ প্রতিরোধে এবং জিনগত অসুখ বিসুখের চিকিৎসায় এই প্রযুক্তি ব্যবহৃত হবে। বিজ্ঞানীরা মনে করছেন এর সাহায্যে হৃদরোগ, ক্যান্সারের মতো অসুখও সারিয়ে তোলা খুবই সহজ হবে। এমনকি এই জিন থেরাপির মাধ্যমে আপনি হয়ে উঠতে পারবেন পুরোপুরি সুস্থ এবং নতুন একজন মানুষ। নাম্বার 4, আর্টিফিশিয়াল দুধ। নবজাতক শিশুর শারীরিক পুষ্টি মেটাতে মায়ের দুধের কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে শিশুদের অপুষ্টিজনিত শারীরিক সমস্যা দূর করতেও শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে প্রয়োজন পড়ে হলুদ দুধের, যা শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের স্তন থেকে নির্গত হয়। সম্প্রতি এই হলুদ দুধের বিকল্প হিসেবে বিজ্ঞানসম্মতভাবে কৃত্রিম উপায়ে ল্যাবে তৈরি করা হচ্ছে মাতৃদুগ্ধ। নারীদের স্তনের কোষগুলোর মাধ্যমে এই দুধ ল্যাবে প্রস্তুত করা হয়েছে। মায়ের দুধের সমতুল্য সকল পুষ্টিকর উপাদানই কৃত্রিম এই দুধে পাওয়া যাবে। সব ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড এবং বায়োঅ্যাক্টিভ লিপিড পাওয়া যাবে এই দুধে। এমনকি টেস্টও পুরোপুরি মায়ের দুধের মতো হবে। তবে এই দুধে মায়ের দুধের মতো অ্যান্টিবডি থাকবে না, কেননা মানুষের দুধের সঙ্গে মিল রেখে প্রস্তুত করা হয়েছে। এছাড়াও এখন গরু ছাড়াই পাওয়া যাবে গরুর দুধ। আর্টিফিশিয়াল গরুর দুধ বিজ্ঞানীরা অলরেডি আবিষ্কার করে ফেলেছে, যা স্বাদে ও পুষ্টিতে পিছিয়ে নেই গরুর দুধের চেয়ে। হয়তো ভবিষ্যতে এগুলোই হবে মানুষের খাবার। নাম্বার 5, অঙ্গভঙ্গি দিয়ে নিয়ন্ত্রিত কম্পিউটার। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা ইশারায় কম্পিউটার পরিচালনার বিষয়ে গবেষণা শুরু করেছেন। হাসি, ইশারা, অঙ্গভঙ্গি দিয়ে কম্পিউটারে ইনপুট দেওয়া যাবে। সিরি ও কর্টানার মতো ডিজিটাল সহকারী সেবার কারণে গ্রাহক এখন মুখের কথা দিয়েও কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবে। আরো এক ধাপ এগিয়ে গবেষণা চালাচ্ছেন গবেষকেরা। এর মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি আরো এক ধাপ এগিয়ে যাবে। নাম্বার 6, স্মার্ট টুথব্রাশ। দৈনন্দিন ব্যবহার্য অনেক কিছুই এখন স্মার্ট ভাবে তৈরি হচ্ছে। স্মার্ট বলতে একটি বিষয়ের মাধ্যমে মাল্টিটাস্কিং করা। যেমন টুথব্রাশ আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার্য একটি উপকরণ। কিন্তু কেমন হয়, আপনি যখন ব্রাশ করবেন তখন এই ব্রাশটি আপনার দাঁতের অবস্থা রেকর্ড করবে এবং তা পৌঁছে দেবে আপনার ডেন্টিস্টের কাছে। কাজের ব্যস্ততার ফলে আপনাকে যেতে হবে না ডাক্তারের কাছেও। ডাক্তার ঘরে বসেই পেয়ে যাবে আপনার স্বাস্থ্যের অবস্থা। নাম্বার 7, লেখা থেকে পড়া। পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ নানা কারণে পড়তে পারে না। পড়ালেখা জানা অনেকে পড়তে পারছেন না ক্ষীণ দৃষ্টির কারণে। এমন মানুষদের জন্য ওরক্যাম রিড খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। এই যন্ত্রটি ব্যবহার করে সহজেই পড়া যাবে পছন্দের লেখা, কেননা লেখার উপর এই যন্ত্র ধরলে তা উচ্চস্বরে পড়ে দেবে আপনার জন্য। এটি বেশ কয়েকটি ভাষায় পড়তে পারে বলে টাইমসের প্রতিবেদনে বলা হলেও ভাষার সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে এর দাম $1990 পড়বে বলে জানানো হয়েছে। নাম্বার 8, গাছের মতোই নিজের খাদ্য বানাবে মানুষ।
বুঝতে পারলেন না নিশ্চয়ই? গাছের মতো মানুষ আবার খাবার বানাবে কিভাবে? এ তো অসম্ভব। কিন্তু না, ভবিষ্যতে এটাও সম্ভব হবে। গাছ যেভাবে পাতার সাহায্যে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে নিজের খাবার নিজেই তৈরি করে, ভবিষ্যতে আপনিও নিজের খাবার নিজেই তৈরি করতে পারবেন। এজন্য অবশ্যই একটি বিশেষ পোশাক পরিধান করতে হবে আপনাকে। পোশাকটির নাম সিম্বায়োসিস স্যুট। মার্কিন গবেষক মাইকেল বার্টন ও মিচিকো নিত্তা সম্প্রতি অ্যালজিকালচার সিম্বায়োসিস স্যুট প্রকল্প নিয়ে কাজ করছেন। তাদের তৈরি প্রকল্প অনুযায়ী অ্যালজি বা শৈবাল থেকে উৎপন্ন খাবার সরাসরি মানুষের শরীর শোষণ করে নিতে পারবে। এই বিশেষ স্যুটটি পরিধান করে রোদে বের হলে তা খাবার তৈরি করা শুরু করে দেবে, ঠিক যেমন গাছ করে। ভবিষ্যতে মানুষ টিকে থাকার জন্য শরীরকে খাবার উৎপাদনের জন্যই কাজে লাগাবে। নাম্বার 9, ক্যান্সার শনাক্ত করবে গুগল। গুগল এক্স ল্যাবরেটরি চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির জন্য কাজ করে চলেছে বহুদিন ধরে। ন্যানো টেকনোলজি এবং মেডিসিন এই দুটি ক্ষেত্র নিয়ে একসাথে কাজ করে চমৎকার সব আবিষ্কার করেছে গুগলের রিসার্চ ল্যাব, যার তালিকায় নতুন সংযোজন ক্যান্সার শনাক্তকারী পিল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে সেটি নিরাময় করার সম্ভাবনা থাকে অনেক বেশি। শনাক্ত করতে যত দেরি হয় ততই মৃত্যু ঝুঁকি বেড়ে চলে। দুর্ভাগ্যক্রমে খুব কম মানুষই নিয়মিত মেডিকেল চেক আপ করায়, তাই প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়ার হার খুবই কম। তাই গুগলের এই পিলটি ক্যান্সার প্রতিরোধে অসাধারণ ভূমিকা রাখবে বলেই সবার প্রত্যাশা। ন্যানো টেকনোলজির নাম থেকেই বোঝা যাচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম সব প্রযুক্তি নিয়ে এর কারবার। গুগলের গবেষকরা এখনো এই পিলটি সবার জন্য ব্যবহারের উপযোগী করে তুলতে পারেনি, কারণ অসম্ভব ক্ষুদ্র এই ন্যানো কণাগুলো ঠিকমতো নিয়ন্ত্রণ করা ভীষণ মুশকিল এবং একটু এদিক সেদিক হলে মানবদেহে গন্ডগোল বাঁধিয়ে দিতে পারে এই কণাগুলো। তাই ক্যান্সার শনাক্তকারী এই পিলের অপেক্ষায় আমাদের থাকতে হবে আরো কয়েকটা বছর। নাম্বার 10, গাড়িতে হোম ডেলিভারি। কেমন হতো যদি আপনি কোনো কিছু অর্ডার করতেন আর সেটা একা একাই আপনার কাছে চলে আসতো, তাও আবার কোনো মানুষ ছাড়া? এতদিন এটি ছিল শুধু কল্পনা মাত্র, যা এখন বাস্তব। প্রযুক্তির কল্যাণে মানুষের জীবনে চলে এসেছে গতি, কিন্তু এই গতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে এবার স্বচালিত হোম সার্ভিস বের করছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদরা। গাড়ির নাম দেওয়া হয়েছে R2। চালকবিহীন এই গাড়িতে মানুষের বসার বা চালানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এর আগে চালকবিহীন যত গাড়ি চালু করা হয়েছে তাতে এমন ব্যবস্থা রাখা হয়েছে যাতে দরকার পড়লে একজন চালক গাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। R2 সেদিক থেকে একেবারে ব্যতিক্রম। গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় মাত্র 25 মাইল। কেউ যখন কোনো কিছু অর্ডার দেন তখন রেস্টুরেন্ট থেকে এই গাড়িতে সেই পণ্যটি রেখে লোকেশন সেট করে দেওয়া হয়। তারপর গাড়িটি একা একাই চলে আসে সেই লোকেশনে জিপিএস এর মাধ্যমে। এখন যারা ভাবছেন তাহলে যদি রাস্তার মাঝে কেউ এটি থেকে সবকিছু নিয়ে নেয়, সব দেশ তো আমাদের দেশের মতো নয়। আর এই গাড়িটি শুধু সেই খুলতে পারবে যার মোবাইল থেকে অর্ডারটা দেওয়া হয়েছিল। নাম্বার 11, হেলথ চিপস। কেমন হতো যদি আগে থেকে আমরা বুঝতে পারতাম আমাদের শরীরের ভেতরে কি হচ্ছে? কোনো বড় ধরনের রোগ বাসা বাঁধছে না তো? তাহলে হয়তো আজ এত মানুষ ক্যান্সারে আক্রান্ত হতো না, মারাও যেত না। ডাক্তার আর বলতো না উই আর সরি, ইটস টু লেট। তবে সুদূর ভবিষ্যতে এমনটি আর হবে না। একটি ক্ষুদ্রাকার ডিভাইস লাগানো থাকবে চামড়ার নিচে, যার মাধ্যমে শরীরের সকল ধরনের ভালো মন্দ রিপোর্ট দেখা যাবে ইনস্ট্যান্টলি। শরীরে কখন কোন ধরনের সমস্যা সেটা ওই ডিভাইস বহনকারী আগে থেকেই জেনে যেতে পারবে। এমনই ডিভাইস ভবিষ্যতে আসতে চলেছে বাজারে। নাম্বার 12, পানি থেকে জ্বালানি। বিজ্ঞানীরা কিন্তু বসে নেই। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কিভাবে হাইড্রোজেন জ্বালানি প্রস্তুত করা সম্ভব তা নিয়ে ব্যাপক শোরগোল শুরু করেছেন। সায়েন্স জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে এই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক বিভাগের অধ্যাপক লিক্রোনিন জানিয়েছেন তাদের পদ্ধতি অনুযায়ী হাইড্রোজেনকে এক বিশেষ তরল পদার্থের সাহায্যে অজৈব জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। এতে আলাদা কোনো বিদ্যুৎ বা এনার্জি খরচ হবে না, বরং সূর্য আর বাতাস থেকে যে শক্তি দিয়ে বাতাস তৈরি হয় তা দিয়ে হাইড্রোজেন জ্বালানি তৈরি করা যাবে। নাম্বার 13, লেনোভোর স্মার্ট চশমা। স্মার্ট চশমা অনেকের কাছে পরিচিত। বাজারে এই ধরনের চশমা মিলছে হরহামেশাই। তবে কম্পিউটার কোম্পানি লেনোভোর A3 স্মার্ট গ্লাসকে চলতি বছরের সেরা আবিষ্কারের তালিকায় রেখেছে টাইমস ম্যাগাজিন। কেননা এই চশমার আছে সর্বোচ্চ 5টি ভিন্ন ভিন্ন ভার্চুয়াল ডেস্কটপ। তাই এই চশমা পরে মাথা ঘোরালে দেখা যাবে ঘুরছে ডেস্কটপও। সঙ্গে আছে স্পিকার, মন ভরে শুনে নিতে পারবেন গান। এই সালনটার নাম হচ্ছে প্রিয়া সালন। তো কেউ চিন্তা না এখানে। হ্যালো, থ্যাংক ইউ। এই লুকটা দেওয়ার চেষ্টা করতেছি। গিজা গেছে আমার স্মৃতিটা উল্টা করা, আমি কেমন বুঝবো? এরা কাজ জানে, এরা কম দামে আপনাকে ওয়ার্ল্ড ক্লাস কাজ করে দিবে।
fancy haircut I got, you can see. I see you rolling. প্রযুক্তির নিজস্ব একটা ক্ষমতা আছে যা মুহূর্তেই বদলে দিতে পারে বর্তমানকে। প্রযুক্তি সবসময় আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছে, স্থবিরতাকে বিদায় জানিয়ে এনে দিয়েছে গতি। যেখানেই সমস্যা সেখানেই সমাধান হিসেবে নতুন কিছুর আবির্ভাব হয়েছে। প্রযুক্তির অনেক সুবিধাই আমরা ভোগ করছি, কিন্তু আগামী দশকে কি এমন আবিষ্কার হবে বা হতে যাচ্ছে যা আমাদের জীবনযাপনের গতিটাই বদলে দিতে পারে। তবে আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, এগুলো যেন মানুষের উন্নয়নের কাজেই লাগানো হয়, কেননা এমন কিছু জিনিস আবিষ্কার হচ্ছে যা উন্নয়নের চেয়ে বেশি ক্ষতি বয়ে আনবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।